গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি সকালবেলায় আজকে স্নান করে বাসি কাজ সব সেরে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে যাব। এদিকে ছেলেকে পড়তে বসতে বলছি, আর কিছু বই এলোমেলো হয়েছিল ওগুলো গোছাতে বলেছি। তো আজকে আকাশটা ভালোই আছে, রাতে বৃষ্টি হলো, সকালে ভালো। আর আমি আজকে রান্না করব কুমড়ো শাক। দেখো, কুমড়ো শাকগুলোকে আমি তুলে নিয়েছি আর কুমড়ো শাকগুলোকে বেছে নিয়েছি ভালো করে কেটে। আর এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ বৃষ্টি হচ্ছে এখন, আর কুমড়ো শাকের মধ্যে প্রচুর পরিমাণে বালু ঢুকে গেছে। তো এগুলোকে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। তারপর দেখো এটা কী দিয়ে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা করব আমি, গরম করে নিচ্ছি কড়াটা। তারপরে আমি এখানে জিরে ফোড়ন দিয়েছি, আর আমি কুমড়ো শাকগুলোকে এর সঙ্গে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। কুমড়ো শাকটাকে ভালো করে আমি ধুয়ে দিয়েছি। তো এবার আমি এর সঙ্গে আমি একটা আলুও দিয়ে দেব। আলুটা আপনাদের অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এটা করব আমি সাদা সর্ষে, কালো সর্ষে নিয়েছি, কিছুটা কাঁচা জিরে, লঙ্কা, আদা, এগুলো দিয়ে এই মশলাটা একটা পেস্ট বানিয়ে নেব মিক্সি জারে করে। তো আলু আর ওগুলোকে নুন হলুদ দিয়ে দিয়েছি, কুমড়ো শাকগুলো তো দেওয়ার পরে জল বেরিয়েছিল, এই জলটাকে শুকিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। দেখো শুকনো শুকনো হয়ে গেছে। তো এবার আমি ওই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এইটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। যেহেতু সর্ষে তেমন একটা ভাজার দরকার নেই, মোটামুটি একটু নেড়ে চেড়েই নিলেই হবে। আমাদের এখানে লোকনাথ পুজোর গান হচ্ছে, তো ওটারই আওয়াজ আসছে, বন্ধুরা কিছু মনে করবেন না। তো তারপরে দেখো মিক্সির বাটি ধোয়া জলটা একটু দিয়ে এর মধ্যে নেড়ে চেড়ে নিলাম। তারপরে পরিমাণ মতো আবারও কিছুটা জল দিয়ে দিব। এই রেসিপিটা একদম একটু মাখো মাখো হয়, তো তার জন্য জলটা অত বেশি দেওয়ার দরকার নেই। আর ডাটাগুলো একটু সেদ্ধ হলেই হয়ে যাবে, ডাটা আর আলুগুলো ওইভাবেই দিতে হবে। দেখো শুকনো শুকনো হয়ে এসছে, তো হয়ে গেছে, আমি নামিয়ে নেব এবার। দেখো একটু মাখো মাখো করেছি, তো কেমন লাগলো তোমাদের রেসিপিটি কমেন্ট করে জানিও। আর এবার আমি আরেকটা রেসিপি বানাবো, বলতে একটা ভাজি বানাবো। ওখানে এখানে আমি ভেন্ডি ভাজি বানিয়েছিলাম, আর আমি এখানে করব চিংড়ি মাছ। এটা আদা, আদা না সরি, এখানে কাঁচা জিরে আর কাঁচা লঙ্কা দিয়েই এই মশলার একটা পেস্ট বানিয়ে নিয়েছি, শিলনোড়ায় বেটে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছের সঙ্গে এটা দিয়েছি, আর স্বাদ মতো নুন, হলুদ, আর দিতে হবে সর্ষের তেল। আপনারা যে তেল খেতে পছন্দ করেন সেটা দিলেও হবে। এখানে সাদা তেল ব্যবহার করলেও হবে, তো আমি এখানে সর্ষের তেলটাই ব্যবহার করছি। তো এই উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে দেখো মেখে নিয়েছি, তারপরে এই বাটির মধ্যে বসিয়ে দেব। তো বাটির মধ্যে দিয়ে আমি কয়েকটি কাঁচা লঙ্কা দিয়েছি, ঢাকনাটা লাগিয়ে ভাতের হাঁড়ির মধ্যে এটাকে ভাপা বানাবো, চিংড়ি ভাপা। তো ভাতটা যখন, ভাতের চালটা একটু, জলটা একটু গরম যখন হয়ে যাবে তখন এর মধ্যে বসিয়ে দিতে হবে। যখন মার চলে আসবে তখন দেখো মারটা চলে এসছে, নামাতে হবে প্রায়। আর তারপরে ওইভাবে আমি ভাতের মার গেড়ে নিয়েছি, তারপরে ইসে করব। এদিকে আমি কিছুটা ডাল করেছিলাম ছেলে মেয়ের জন্য। দেখো ভাতটাও আমার হয়ে গেছে, আর বাটিটা উল্টে যাচ্ছিল, এক সাইডে চলে যাচ্ছিল বলে। তো যাই হোক, এইভাবে আমার মনে হচ্ছিলো সিদ্ধ হবে না, ওই জন্য ভাতের মার শুদ্ধ আমি গেড়েছিলাম, মারটাকে ঝরিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি ডিম দিয়ে করব মুসুরির ডাল। তো সেদ্ধ করা দুটো ডিম নিয়েছি, ওটাকে টুকরো করে আমি একটু বেসন দিয়ে মুখটাকে আটকিয়ে দিয়েছি। এবার ডিমগুলোকে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টিয়ে ভেজে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে আমি কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে পেঁয়াজ ব্যবহার করতে পারেন, তো ছেলে মেয়ে পেঁয়াজ খেতে চায় না, তো আমি এখানে পেঁয়াজ ব্যবহার করিনি। তো তারপরে দেখো আমি ফোড়ন দেওয়া হয়ে গেছে, আর আমি এখানে ডিমগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর আমার যে চিংড়ি মাছটা বাটিতে ছিল ওটা আমি নামিয়ে নেব। তো দেখো গরমই রয়েছে, দেখো এখানে জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই, তো জলটা এমনিতেই বেরিয়ে যায়, চিংড়ি মাছের থেকে, মশলা থেকে জল বেরিয়েছিল।
আর এখানে আমি ভেন্ডি ভাজা করলাম, আর করলাম হচ্ছে এই যে ডাল, ডিম দিয়ে ডাল করলাম। তো আজকে এই ছিল রেসিপি। কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।